ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আদালত। এক সময়ে এক বিস্তীর্ণ মুসলিম সাম্রাজ্যে শাসন করতেন এক মহান বাদশাহ। ইতিহাসে তিনি পরিচিত ছিলেন বাদশাহ নুরুদ্দিন আল আদিল নামে। তিনি শুধু শক্তিশালী শাসকই নন, বরং একজন আল্লাহভীরু বান্দা ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল এই দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর আদালত চিরস্থায়ী। প্রতিদিন ফজরের নামাজ জামাতে আদায় করা ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। হে আল্লাহ, আমাকে এমন শাসক বানাও যার হাতে কোনো নিরীহ মানুষ জুলুমের শিকার না হয়। বাদশাহ নুরুদ্দিন বিলাসবহুল জীবন একদমই পছন্দ করতেন না। তার পোশাক ছিল সাধারণ, খাবার ছিল সংযত। তিনি বলতেন, যে শাসক নিজে বিলাসে ডুবে থাকে, সে কখনো প্রজার কষ্ট বুঝতে পারে না। প্রজাদের প্রকৃত অবস্থা জানার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশে শহর, বাজার ও গলিপথে ঘুরে বেড়াতেন। এক গভীর রাতে তিনি এমনই এক সফরে বের হন। শহরের এক কোণায় তিনি দেখলেন এক বিধবা নারী তার ছোট দুই সন্তানকে নিয়ে কাঁদছে। বাদশাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন, তোমার চোখে এত অশ্রু কেন? নারী কাঁপা গলায় বলল, হে আগন্তুক, আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছে। আমার একমাত্র আশ্রয় ছিল এই ছোট দোকানটি। কিন্তু রাজ্যের এক প্রভাবশালী কর্মকর্তা জোর করে দোকানটি দখল করে নিয়েছে। বিচার চাইতে গেলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। এই কথা শুনে বাদশাহর বুক ভারী হয়ে উঠল। তিনি মনে মনে বললেন, যদি আমার রাজ্যে একজন বিধবা নারীও নিরাপদ না থাকে, তবে আমার শাসনের মূল্য কি? পরদিন ভোরেই বাদশাহ দরবার বসানোর নির্দেশ দিলেন। অভিযুক্ত কর্মকর্তাকে উপস্থিত করা হলো। বাদশাহ নিজে পুরো বিষয়টি শুনলেন এবং নিরপেক্ষ তদন্তের আদেশ দিলেন। সাক্ষ্য প্রমাণে স্পষ্ট হল, নারীর অভিযোগ সত্য। বাদশাহ নুরুদ্দিন দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, ইসলামে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আল্লাহর সামনে বাদশাহ ভিক্ষুক সমান। তিনি সেই কর্মকর্তাকে কঠোর শাস্তি দিলেন এবং নারীকে তার দোকান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। শুধু তাই নয়, তিনি নারীর সন্তানদের শিক্ষা ও জীবিকার ব্যবস্থাও করলেন। দরবারের উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। বাদশাহ তখন বললেন, মনে রেখো, যে ক্ষমতা দিয়ে জুলুম করা হয়, সেই ক্ষমতায় কিয়ামতের দিন অভিশাপ হয়ে দাঁড়াবে। এই ঘটনার পর রাজ্যজুড়ে ন্যায় বিচারের নতুন অধ্যায় শুরু হলো। সাধারণ মানুষ সাহস পেল, জুলুমের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করল। কর্মকর্তা ও আমলারা বুঝে গেল, ন্যায়ের বাইরে এক পা ফেললেও বাদশাহর আদালতে জবাবদিহি করতে হবে। একদিন বাদশাহ নিজেই একটি মামলার আসামি হলেন। এক ব্যক্তি অভিযোগ করল, রাজপ্রাসাদ নির্মাণের সময় তার জমির একাংশ নেওয়া হয়েছে। সবাই অবাক হয়ে গেল, কিন্তু বাদশাহ শান্তভাবে বললেন, যদি অভিযোগ সত্য হয়, তবে আমার বিরুদ্ধেই রায় দাও। বিচারে প্রমাণিত হলো ভুলবশত জমির অংশ নেওয়া হয়েছিল। বাদশাহ সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ দিলেন এবং ক্ষমা চাইলেন। প্রজারা তখন বুঝে গেল এই শাসক সত্যিই আল্লাহকে ভয় করেন। বাদশাহ নুরুদ্দিন প্রায়ই বলতেন, একজন শাসকের প্রকৃত সম্মান সোনার সিংহাসনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। তার শাসনামলে দেশে শান্তি, নিরাপত্তা ও আল্লাহর বরকত নেমে এলো। ব্যবসা বাণিজ্য বেড়ে গেল, মানুষ স্বস্তিতে ইবাদত করতে লাগল। ইতিহাসের পাতায় তিনি স্মরণীয় হয়ে রইলেন একজন ন্যায়বান, আল্লাহভীরু ও আদর্শ মুসলিম বাদশাহ হিসেবে। শিক্ষণীয় বার্তা, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমানত। ন্যায় বিচার ছাড়া ইসলামিক শাসন অসম্পূর্ণ। আল্লাহভীতি থাকলে শাসক ও জনগণ উভয়ই নিরাপদ থাকে।